হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, গলার অবস্থা শুনে বুঝতে পারছো। তো গেছিলাম তো বাড়িতে, তো বড় বৌদি, ছোটো বৌদি, ভাস্তা, আমি গিয়েছিলাম মোটামুটি 12:30 একটা বেজে গেছিলো বাড়ি পৌঁছোতে। তো এখানে এত বৃষ্টি ছিল যে আমরা রেডি হয়েছিলাম। আমি ওই সিঁদুর পরাবো করেই কিন্তু গেছিলাম সবার সাথে, আর অনেক বছর থেকে এভাবে যাওয়া হয় না। তো রেডি হয়ে মানে ওদের সাথে যাবো ভেবেছিলাম। তো যাই হোক, আর আমি যাইনি, বৌদি ওরাই গেছে। আর এটা হচ্ছে পরের দিনকার, মানে পরের দিন দাদা ওরা বলল যে এই 2 দিন থাক, 1 দিন থাক, যাই থাক, তুই রান্না করবি। মানে বলছে এদের হাতে রান্না আর খেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। মানে যতই হোক, মায়ের হাতে রান্না আর বোনের হাতে রান্না কিছুটা একই হয়। তো যাই হোক, নিজে চেষ্টাই করেছিলাম এটা। দাদা বাজার গিয়ে মাছ এনেছিল, ইলিশ মাছ। তো ওটার সর্ষে বাটা খাবে, ঝোল খাবে বেগুন আলু দিয়ে, মাছের মাথা দিয়ে ডাল খাবে। আবার মাছটা কেটেছে, ভেতরে ডিমও ছিল। সেই ডিমটাও পরে দেখি যে হিসাব করে যে মাছ যেহেতু কম হচ্ছে, তো ঝোলে ডিমটা দিয়ে দিয়েছিলাম, তাতে করে সবার হয়েছিল। আর এদিকে বৌদি ওরা যেহেতু নিরামিষ খায়, মানে 2 বৌদি নিরামিষ খায়, তো ওরা ঘরে কচু শাক করেছিল, সেটার থেকে একটুখানি দিয়েছিল, বলেছিল এটা দিয়ে ওই মাথা দিয়ে করে ফেল। তো ইলিশের ছড়াছড়ি ছিল, মাছের মাথা দিয়ে তোমার কচু শাক হয়েছে, আবার মাছের মাথা দিয়ে ডালও হয়েছে। এবারে হাফ মাছ দিয়ে তোমার সর্ষে বাটা হয়েছে, আবার হাফ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হয়েছে। আর হ্যাঁ, 2 দিন কিন্তু আমি ছিলাম ওখানে, আর 2 দিনই রান্না করছি। আর কষ্ট করে একটু কথাগুলো শুনে নিও। আমারও বলতে কষ্ট হচ্ছে, আমার গলাটার অবস্থা খুব খারাপ, ভীষণ খারাপ। জানি না কবে ঠিক হবে। তো যাই হোক, আমি টুকটুক করে রান্না করছিলাম। এটা যেহেতু আমি এখানে এসে ভিডিওটা এডিট করছি, এখন শরীরটা খারাপ, তখন কিন্তু ছিল না। তখন ওখানে এডিট করে দিতেও পারিনি। তো যাই হোক, একটা একটা করে রান্না কিন্তু একটু একটু করে শেষ করে দিলাম। এটা আলু বেগুন দিয়ে ওই মাছ দিয়ে একটুখানি ঝোল করব। আর অ্যাকচুয়ালি জানো তো, বাড়িতে কিন্তু যদি আমরা যাই, বিশেষ করে ধরো আমি দিদি, তাহলে এমনিতেই ওদের বাড়িতে হচ্ছে 4-4-8 জন লোক। এবারে আমি যাই, দিদি যাই, যেই যাক আরও বেড়ে যায় 4 জন। তার মানে ধরো যদি একজনই ধরো, যে আমাকেই ধরো, তাহলে 3 × 36 জন লোক হয়, সকাল দুপুর রাত্রে খাওয়ার টাইমটা। তো রান্নাটা সেইভাবেই করতে হয়, মানে 36 জনের আইটেম করতে হয়, যেহেতু নিরামিষ আইটেমও কিছু থাকে, আর আমিষ বারে যে আমি করছি, তো এই জন্য প্রবলেম হয় না, হয়ে যায়। আর অ্যাকচুয়ালি 2 বৌদি একবেলা করেই ভাত খায়, যেহেতু দুবেলা খায় না, তো ওরা একবেলা করেই ভাত খায়, বাকি তো ডাল তরকারি বেঁচে যায়। আর রাত্রে বেশি, মানে আমরা যাই বলে সবাই ভাত খেয়েছে, বাট আমরা না থাকলে ওরা হয়তো বেশিরভাগ রুটি খায়, বা আর খাওয়া দাওয়ার খুব সিস্টেম চেঞ্জ করে ফেলেছে, 7টার দিকেই রান্না শেষ করে খাওয়া দাওয়া করে নেয়। তো এই হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও। আবার কেউ দেখে ভেবো না যে এইভাবে কেন রান্না করছি, অ্যাকচুয়ালি নিরামিষটা ঘরেই হয় আর আমিষটা বাইরেই হয়। তো উনুনে হচ্ছে না, এবারে সব আমি করিনি, বৌদি ওরা কেটে বেছে দিয়েছিল, ধুয়ে দিয়েছিল, আমি করেছিলাম। নিরামিষ খায় বলে যে কিছু করে না সেটা না। যে দাদা কলা পাতা নিয়ে এসে কলা পাতাতে খাবে ইলিশ মাছ ভাপা। তো আমি আর কলা পাতাতে করিনি, কারণ কি আমার খুব মানে ঝামেলা লাগছিলো। কলা পাতাগুলো না ঠিক ওরকমভাবে মানে তোমার বলটানো যাচ্ছিলো না, পেঁয়াজ দেওয়া যাচ্ছিলো না, বাটতে পারছিলাম না। তো পরে বললাম ও ছেড়ে দে, আমি আলাদা ওই তোর গিয়ে সে টিফিন বাটিতে করেই করে নেবো। তো যাই হোক, পরে সবার শেষে মানে রান্না যখন একবারে শেষ, তখন আমি ওই করেছিলাম, ওই ভাপাটা বসিয়ে রেখেছিলাম এই কড়াইয়ে, যাতে করে এই আর আগুন টাগুন না দিতে হয়, এই কড়াইয়ের যে আঁচ থাকবে সেটাতে যেন হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো, আমি টিফিন বাটিতে সব মানে পোস্ত বলো, সর্ষে বলো, সব একসাথে, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষেদের হলুদ সব দিয়ে একবারে মেখে নিয়েছিলাম। তো নুন একটুখানি দিয়ে দিলাম একবারে, আর এটা ধরা ছোঁয়ার মধ্যে রাখবো না, একবারে টিফিন ক্যারিয়ারে করে দেবো বসিয়ে। অ্যাকচুয়ালি কী হয়েছিল, আমরা কিন্তু গেছিলাম দশমীর দিন। তো দশমীর দিন যাওয়াতে হয়েছিল কি, ওখানে বিসর্জনও ছিল। তো আমরা আর কি সবাই মিলে, আমি যেহেতু অনেক দিন পরে গেছিলাম, একটু বিসর্জনে গেছিলাম। আর খুব নাচন কুদন করেছে, প্রচুর, মানে লোকাল জায়গা, লোকাল লোক, আর বলুন না, ফাটিয়ে দিয়েছে নিচে।
তো শেষে 4-5 দিন তো পা ব্যথা, মানে হাঁটু ব্যথা, পা ব্যথা, মনে হচ্ছে যে শরীরটা নড়াতে পারছে না, এরকম অবস্থা। যাই হোক, ওটা তো স্বাভাবিক ব্যাপার। মানে সে বিয়ের আগেকার অভ্যাস আর এখনের অভ্যাস একটু তো তফাৎ হবেই না। তো এই হলো ব্যাপার। আর এই করতে করতে এই যে এটাও প্রায় হয়ে গেছে। এবার টিফিন ক্যারিয়ার যে একদম উনানে বসিয়ে রেখে দেবো, অন্যান্য জাল আছে ওটাতে হয়ে যাবে, আর ওটাতে ধরতে লাগবে না, খাওয়ার সময় বের করে নিলেই হবে। তো এরকম করে ভিডিওটা এডিট করলাম, এরকম করে বললাম। যদি কিছু ভুল ত্রুটি হয় তো সবার কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, সহজ সরলভাবে ভিডিও করি, কোনো এডিটিং ছাড়া, শুধু ভিডিওগুলোকে জোড়া দিতে যে এডিটটা করতে হয় সেটাই করতে জানি, আর কিছু পারি না। তো তোমাদের যদি মনে হয় ভালো লেগেছে তো পাশে থেকেও একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর বিকেলবেলা এই যে বোন, ভাস্তা সবাই মিলে রাস্তাতে আড্ডা দিচ্ছিলাম। এবার ভাস্তা বলছে আমাকে ঘোরাও, তো বোন আবার ওকে নিয়ে ঘোরাচ্ছিল। তো আমি আবার একটুখানি ভিডিও করলাম। এটা এখানে ভয়েস নেই, বাট এটা আমি ফেসবুকে আর কি সং দিয়ে, মানে রিল হিসেবে ছেড়েছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই হচ্ছে গ্রামে আমার মানে বাবার বাড়ি এরিয়াটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার গলাটা ঠিক হলে অবশ্যই অবশ্যই আবার ভালো ভয়েস ভিডিও দিতে পারবো। আর নর্মালি ভিডিও নর্মালভাবে দিই, নর্মাল মানুষ নর্মালভাবে বলি। তোমাদের যদি ভালো লাগে পাশে থেকো, আর না হলে থাকতে হবে না। চলো, টাটা।